আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু আর পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছের চচ্চড়ির রেসিপি। পাঙ্গাস মাছের এই রেসিপি কিন্তু খেতে খুবই মজা হয়। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কয়েক পিস পাঙ্গাস মাছ নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো। এবার সব উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। এটাকে আমি 10 মিনিটের মতো মাখিয়ে এভাবে রেখে দিব। এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এর মধ্যে আমি পাঙ্গাস মাছগুলোকে ভেজে নিব। যেহেতু আমি এটাকে চচ্চড়ি করব তাই একটু কড়া করেই ভেজে নিব। দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি মাছগুলো উঠিয়ে নিব। একই তেলে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি এবং 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি হালকা বাদামি রং করে ভেজে নিব। পেঁয়াজগুলো একটু বাদামি হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ জিরা বাটা। আপনারা জিরা বাটার জায়গায় জিরার গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এবার ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে নিব। এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাক আর আলু। এবার এগুলোকে আমি নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। পুঁই শাক থেকে যে পানি ছাড়বে সেই পানি দিয়েই আমি এগুলোকে একটু কষিয়ে নিব। একটু কষানো হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাঙ্গাস মাছগুলো। এবার পরিমাণ মতো পানি দিয়ে আমি এগুলোকে ঢেকে দিব। এবার তরকারিটি থেকে খুব ভালোভাবে পানিটি শুকিয়ে নিলেই রেডি আজকের এই পাঙ্গাস মাছের চচ্চড়ির রেসিপিটি। যারা পাঙ্গাস মাছ কম পছন্দ করেন তারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।